সামনেই কিন্তু বাংলাদেশের একমাত্র এভিয়েশন বিশ্ববিদ্যালয়, সেটি আমাদের লালমনিরহাটে। এটি আসলে দারুণ গর্বের বিষয়। আমরা সেই এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের পাশে যাব। এই যে সেই AAUB, এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এই যে দেখুন ছোট্ট ছোট্ট বিমান, কতগুলো বিমান আছে মাসুম ভাই? আপনারা একটু গুনে বলেন যে এখানে কতগুলো বিমান আছে। তবে সতর্কীকরণ, এখানে কিন্তু কোনো ধরনের ক্যামেরা, কোনো ধরনের ড্রোন, কোনো ধরনের মোবাইল দিয়ে ছবি তোলা নিষেধ। তো প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ। এই মুহূর্তে আছি লালমনিরহাটের স্টেডিয়ামের পাশে। আমি এসেছি আজকে মাসুম ভাইয়ের সঙ্গে, যে মাসুম ভাই ক্যামেরা ঠিক করতেছে। হাই দেন মাসুম ভাই একটা হাই। মাসুম ভাই সহ আজকে আমরা আমাদের ছোট্ট একটা বিজনেস আছে, সেই বিজনেসের ভিডিওর শ্যুট নিলাম। আর আমাদের বিজনেসের নাম প্রজাপতি পিক্সেল। প্রজাপতি পিক্সেল এই ভিডিওতে মেনশন করে দিব, আপনারা একটু ঘুরে আসতে পারেন আমরা কী কী সেবা দেই। আমরা মূলত লালমনিরহাট তথা সারা বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদেরকে নিয়েই ছোট্ট বিজনেস প্রজাপতি পিক্সেল। আমরা মূলত আপনাদেরকে সেবা দেওয়ার জন্যই এই বিজনেস ওপেন করেছি। আমরা বিভিন্ন ধরনের সেবা দিব। হ্যাঁ, এদিকে যান, বামে যান। এই মুহূর্তে চলে আসলাম লালমনিরহাটের যে মিশন মোড় পুলিশ লাইন রোড আছে, এই রোডে। সামনেই পুলিশ লাইন, মিশন মোড় পিছনে আমরা ফেলে রেখে এসেছি, সামনে পুলিশ লাইনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যেটা লালমনিরহাটের সার্কিট হাউস, সার্কিট হাউসের সাইনবোর্ড। এপাশে আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস খুঁজে পান না, তাদের জন্য লোকেশন লালমনিরহাট সার্কিট হাউসের সামনেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস। তার পাশেই রয়েছে লালমনিরহাটের পুলিশ লাইন্স। এই যে পুলিশ লাইন্সের একটি কার্যালয়। আর তার পাশেই রয়েছে ফাকল পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, এবং তার পাশেই আছে আন্তজেলা যে বাস টার্মিনাল। অর্থাৎ এখান থেকেই রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম বিভিন্ন জায়গার বাস চলাচল করে। ওয়েদার ভালো না, ওয়েদারের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। যাই হোক, মাসুম ভাই সহ আমরা যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি? যাচ্ছি সামনে লালমনিরহাট তথা সারা বাংলাদেশের একমাত্র এভিয়েশন বিশ্ববিদ্যালয়, সেই এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এই মুহূর্তে পার হচ্ছি হাড়িভাঙ্গা বাজার। এটি হলো হাড়িভাঙ্গা বাজার। হাড়িভাঙ্গা বাজার পেরিয়ে সামনের দিকে যাচ্ছি। ও মাসুম ভাইয়ের গাড়ি ড্রাইভ করছে, দারুণ ড্রাইভ করতে পারে মাসুম ভাই, পাকা ড্রাইভার। তাই না মাসুম ভাই? আপনি পাকা ড্রাইভার। এই যে মাসুম ভাইয়েরও ক্যামেরা চালু আছে। আস্তে, রিস্ক নিয়ে যায়েন না, বেশি রিস্ক নিয়েন না। এই যে আমরা চলে আসলাম, কোথায় চলে আসলাম? আমরা চলে আসলাম লালমনিরহাট ক্যান্টনমেন্টের সামনে। এই যে লালমনিরহাট ক্যান্টনমেন্টের গেট, এখানে সুন্দর একটি ফিলিং স্টেশন আছে। আবার যাচ্ছি সামনের দিকে। এই আস্তে 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 আস্তে, ধীরে 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 ধীরে। কি ভাই, কি হয়েছে গাড়ির? কোনো সমস্যা? গাড়ি আছে? ও ব্যারিকেড দিয়ে দিল কেন? পেছনে আস্তে আস্তে জ্যাম লেগে যাচ্ছে, যে অটো রিক্সা অন্যান্য গাড়িগুলো এসে জ্যাম লাগিয়ে দিচ্ছে। সামনের এই গাড়িটাই সমস্যা করতেছে, আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা, ও ওই পাশেও জায়গা নেই, এই পাশে পিছন পাশটা বেশি বাড়তি করে রাখছে। অবশেষে আমাদের ক্ষুদ্র জ্যাম ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি আবারও সামনের দিকে। আমরা চলে আসলাম, কোথায় চলে আসলাম? এটা হাড়িভাঙ্গা দরগার পাড় বলে। এই যে দরগার পাড় মসজিদ, এখানে এই হাড়িভাঙ্গা দরগার পাড় জামে মসজিদ। হ্যাঁ ভাই, হাইওয়ে। এই রাস্তাটা অনেক সুন্দর রাস্তা। আগে কিন্তু এই যে পাশের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে চলাচল করতে হইতো লালমনিরহাটবাসীদেরকে। ঢাকা থেকে যারা আসতো ওই রাস্তা দিয়ে চলতো, এখন এই রাস্তা দিয়ে চলাচল করে। মানে এই রাস্তা দিয়ে চলাচল করতে মানুষের দারুণ সুবিধা হয়েছে। মানে রোডটা এত প্রশস্ত, বিশ্ব রোড না?
রোডটা অনেক প্রশস্ত, অনেক সুন্দর একটা রোড আর কি, আমার পছন্দের রোড। সামনেই কিন্তু বাংলাদেশের একমাত্র এভিয়েশন বিশ্ববিদ্যালয়, সেটি আমাদের লালমনিরহাটে। এটি আসলে দারুণ গর্বের বিষয়। আমরা সেই এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের পাশে যাব, আর সেখানে অনেকগুলো বিমান দেখতে পারবো, সবগুলোই ছোট ছোট বিমান। আমাদের পিঠের মধ্যে ছোট ছোট বিমান আছে, মাসুম ভাইয়ের পিঠে একটা বিমান আছে, আমার পিঠে একটা আছে হেলিকপ্টার, মানে ড্রোন। আর এখানে তার চেয়ে একটু বড় আছে, একজন ওঠা যায়, আমাদেরগুলোতে ওঠা যায় না। এই যে সেই AAUB, এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এই যে দেখুন ছোট্ট ছোট্ট বিমান, কতগুলো বিমান আছে মাসুম ভাই? আপনারা একটু গুনে বলেন যে এখানে কতগুলো বিমান আছে। এখানে তবে সতর্কীকরণ, সংবিদ্ধ সতর্কীকরণ, এখানে কিন্তু কোনো ধরনের ক্যামেরা, কোনো ধরনের ড্রোন, কোনো ধরনের মোবাইল দিয়ে ছবি তোলা নিষেধ। যে কোনো ধরনের ছবি তোলা ও ভিডিও করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা কিন্তু দণ্ডনীয় অপরাধ এলাকায় প্রবেশ করছি, এখান থেকে আর কোনো ভিডিও করব না, ছবি তুলব না। তবে আমরা এভিয়েশন ইউনিভার্সিটির একটা ভিডিও নেব, এটা আসলে কতটুকু উচিত হয়েছে জানি না। এই যে এখানে অনেকগুলো বিমান আছে, এই যে সেই আমাদের ইউনিভার্সিটি, আমাদের লালমনিরহাটের গর্ব। ভাই এখানে দাঁড়ান। আসলে আমরা একটু আগে সংরক্ষিত এলাকার ভিতরে প্রবেশ করেছিলাম, সে কারণেই সেখানে কোনো ধরনের ভিডিও করতে পারিনি, ছবি তুলতে পারিনি। আমরা সংরক্ষিত এলাকা থেকে বের হয়ে গেলাম। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটি লালমনিরহাটের সংরক্ষিত এলাকা। এখানে কোনো ধরনের ভিডিও, ছবি তোলা সব ধরনের নিষেধ। তারপরে মানুষজন ছবি তুলে ভিডিও করে যে যার মতো। আসলে নেগেটিভভাবে কোনো ধরনের ভিডিও করা নিষেধ। আমি অনেকের ভিডিও দেখি, অনেকেই ভিডিও করে। যাই হোক, আমি নিয়ম মানলাম, ভেতরের অংশটুকুতে কোনো ধরনের ছবি ভিডিও তুললাম না। এখন বের হয়েছি আবার মুক্ত জায়গায়, যেখানে ছবি ভিডিও সব কিছুই অনুমোদিত, আপনাকে কেউ নিষেধ করবে না।